ফের রেশন দুর্নীতি মামলায় অ্যাকশনে ইডি। শুক্রবার সকালে কলকাতা সহ রাজ্যের 7 জায়গায় তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেক্সপিয়ার সরণি, উলুবেড়িয়া, জয়নগর, কল্যাণী সহ 7 জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। শুক্রবার সকালেই বারাসাত মেডিকেল কলেজের পাশে সরকারি আবাসনে হানা দেয় ইডি। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান সকাল থেকে দীর্ঘক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে থাকলেও শেষমেশ 9:10 নাগাদ আবাসনে প্রবেশ করে ইডি। জারি রয়েছে তল্লাশি। সরকারি আবাসনের C8/7 ব্লকে থাকেন খাদ্য দফতরে কর্মরত রুদ্রনীল পালিত। সেখানে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা আবাসন চত্বর। ফের রেশন দুর্নীতি মামলায় অ্যাকশনে নেমে পড়েছে ইডি। শুক্রবার সকালে কলকাতা সহ রাজ্যের 7 জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেমনটা জানা যাচ্ছে যে একাধিকে শেক্সপিয়ার সরণি, উলুবেড়িয়া, জয়নগর, কল্যাণী, বারাসাত সহ বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডির আধিকারিকরা। শুক্রবার সকালেই বারাসাত মেডিকেল কলেজের পাশে সরকারি আবাসনে হানা দেয় ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান, এমনটাই জানা গিয়েছে। সকাল থেকে এই তল্লাশি অভিযানে নেমেছে। তবে বারাসাতের যে সরকারি আবাসনের সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ইডির আধিকারিকদের। তারপরে শেষমেশ 9:10 নাগাদ আবাসনে প্রবেশ করে ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত তল্লাশি জারি রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, খাদ্য দফতরে কর্মরত রুদ্রনীল পালিত, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই অভিযান শুরু করেছে। ফের রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি। শুক্রবার সকালে কলকাতা সহ রাজ্যের 7 জায়গায় তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেক্সপিয়ার সরণি, উলুবেড়িয়া, জয়নগর, কল্যাণী, বারাসাত সহ একাধিক জায়গায় হানা দিয়েছে ইডির আধিকারিকরা। বারাসাত মেডিকেল কলেজের পাশেই সরকারি আবাসনে হানা দেয় ইডির আধিকারিকরা। এখনো পর্যন্ত তল্লাশি চলছে, এমনটাও জানা যাচ্ছে। দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে 9:10 নাগাদ আবাসনে প্রবেশ করে ইডির আধিকারিকরা। এ বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপে সেন। দীপে, কি কারণে এই তল্লাশি এবং এখনো কি তল্লাশি জারি রয়েছে? দেখো, বারাসাত মেডিকেল কলেজের পাশে যে সরকারি মেডিকেল কলেজ রয়েছে তার পাশে যে সরকারি আবাসন, সেখানে কিন্তু সকাল 7টা থেকে কেন্দ্রীয় সংস্থা কিন্তু রেড চালাচ্ছে। এই সকাল 7টার সময় কেন্দ্রীয় বাহিনী সঙ্গে করে নিয়ে কেন্দ্রীয় সংস্থা কিন্তু এই আবাসনের মধ্যে প্রবেশ করে। তারপর কিন্তু কেন্দ্রীয় সংস্থা যে সূত্রভাবে যে খবর পাওয়া যাচ্ছে, রুদ্রনীল পালিত নামে খাদ্য দপ্তরের একজন কর্মী, তার বাড়িতে কিন্তু এই তল্লাশির জন্য তারা উপস্থিত হয়। দীর্ঘক্ষণ কিন্তু তার বাড়ির বাইরে কেন্দ্রীয় সংস্থা দাঁড়িয়ে ছিল। তারপরে তিনি গেট খোলেন এবং 9:10 নাগাদ সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা তারা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। তারপরে সকাল 9:10 নাগাদ তারা কিন্তু ভিতরে প্রবেশ করে। এখনো তল্লাশি চলছে। ইতিমধ্যে কিন্তু আরো একজন মহিলা আধিকারিককে আমরা ঢুকতে দেখতে পারি। 11টার পরে তাকে তার বাড়িতে ঢুকে সেই আবাসনের মধ্যে প্রবেশ করে। এখনো কিন্তু তল্লাশি চলছে। বাইরে কিন্তু কঠোর নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী প্রদান করা রয়েছে। সঞ্চিতা, একেবারেই অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দীপে সেন। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। তবে গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রেশন দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান।